জন্য সে জান জীবন পর্যন্ত খোয়াইতে, ধ্বংস করতে, দিতে দ্বিধা করে না, ওইটাই নেশা। এখন এই নেশা আবার কয়েক প্রকার আছে। যেরকম একটি হইল মাদক যে নেশা, সেটা তরলও হইতে পারে, পাউডারও হইতে পারে, কিংবা অন্য কিছুও হইতে পারে, যেটা মানুষ তৈরি করে। যেরকম মদ, হেরোইন, বাবা, ইয়াবা, গাঁজা, এই সমস্ত বিষয়গুলো যে আছে, কোকেন, আপনি এখন অনেক আরও কিছু বলে, এইটা হইলো এক প্রকার নেশা। আরেকটা নেশা আছে, সেটা হলো ক্ষমতার নেশা, সম্পদের নেশা, রূপের নেশা, যৌবনের নেশা, যৌনতার নেশা, হকদারের হক নষ্ট করার নেশা, সম্পদ জমা করার নেশা, সম্পদশালী হওয়ার নেশা। এখন কথা হলো কোন নেশা ভয়ানক, কোন নেশায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। নেশা বলতে, নেশা দুটোটাই খারাপ, নেশা দুটোটাই খারাপ, মাদক দুটোটাই খারাপ, কিন্তু এক নেশায় ব্যক্তি ক্ষতি হয়, এক নেশায় পরিবারের ক্ষতি হয়। আরেক নেশা আছে, সেই নেশায় ব্যক্তিরও ক্ষতি হয়, পরিবারেরও ক্ষতি হয়, সমাজেরও ক্ষতি হয়, রাষ্ট্রেরও ক্ষতি হয়, বিশ্বেরও ক্ষতি হয়, এবং মানবতার, মানবিকতার, মনুষ্যত্বের ক্ষতি হয়। আজকে সমাজে যদি কেহ মদ পান করে, কোনো ব্যক্তি যদি মদ পান করে, তার নেশাটা কতটুকু থাকে, নেশার দীর্ঘস্থায়িত্ব কতখানি, নেশার কোন নেশা কতক্ষণ থাকে। যদি কেউ মদ পান করে, সে তাকে নেশা কাটাইতে খুব অল্প সময় লাগে, 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, বাস তার নেশা, মদের নেশাটা কেটে যাবে। যদি কেউ সিদ্ধি খায়, গাঁজা খায়, তার নেশাটাও অল্প সময়, মানে এক বেলার বেশি না, কেটে যাবে। আবার কাটানোর সিস্টেমও আছে, প্রতিষেধক আছে, অনেক কৌশল আছে। এইরকম হেরোইন যদি কেউ খায়, সেই নেশাটাও 1-2 দিন, 5 দিনের বেশি থাকে না। বাবা যদি খায়, ইয়াবা যদি খায়, কিংবা আরও অন্য অন্য যে নেশাই আছে, 1 দিন, 2 দিন, 5 দিনের বেশি থাকে না। যৌনতার নেশা, সেটা এই নেশাটা কোনো সময় বিশ্ববাসীর ক্ষতি করে না, ব্যক্তির ক্ষতি হয়। কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, যে ক্ষমতার নেশা এবং সম্পদের নেশার কারণে আজকে ফিলিস্তিনের এই যে শিশু বাচ্চা থেকে নিয়ে নারী, যুবক, বৃদ্ধ, এবং শুধু একটা সমাজ, একটা পরিবার নয়, একটা সমাজ নয়, একটা গ্রাম নয়, একটা মহল্লা নয়, একটা শহর নয়, পুরো বিশ্বের মুসলমানরাই, এবং এই ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে তাদের জীবন, সম্পদ ধ্বংস হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? একমাত্র নেশার কারণে হচ্ছে। এই সম্পদ জমাকারীদের যে সম্পদের নেশা, ফিলিস্তিনের সম্পদ তারা দখল করবে, ফিলিস্তিনের ক্ষমতা দখল করবে। তাদের ক্ষমতার নেশার কারণে আজকে দেখেন, এমন এক নেশা, কত বৎসর ধরে এই যুদ্ধ চলতেছে, এবং এই নেশার কাছে নাবালক শিশু বাচ্চা ফেরেশতার মতো, এই শিশু বাচ্চাগুলোও কোনো প্রকার দয়া মায়ার ভেতরে পড়ে না। এই মাতৃশক্তি নারীরা, তারা দয়া মায়ার ভিতরে পড়ে না। যুবক, বৃদ্ধ, সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তো এই নেশা কিসের? এটা হলো ক্ষমতার নেশা, সম্পদের নেশা,
শক্তির নেশা। এই শক্তির নেশা একটা জাতিকে ধ্বংস করে দেয়, একটা দেশকে ধ্বংস করে দেয়, একটি পরিবার সমাজকে ধ্বংস করে দেয়। আজকে সারা পৃথিবীর মানুষ সবাই কোনো না কোনো নেশায় জড়িত। হয়তো অনেক সহি লোক আছেন যাহারা পান, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, আফিম, হিরোইন, বাং কিছুই খান না, কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার নেশা আছে, শক্তির দখলের নেশা আছে, তাদের যৌনতার নেশা আছে, ঘুষ খাওয়ার নেশা আছে, সুদ খাওয়ার নেশা আছে, তাদের অন্যের হক মাইরা খাওয়ার নেশা আছে, জবরদখলের নেশা আছে। যেই রকম এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তির সকল নেশা যখন একত্রিত হয়েছে, তখন এইরকম একটা ভয়ঙ্কর নেশাগ্রস্ত ইসরায়েল আমরা ফিলিস্তিনের সামনে দেখতে পাচ্ছি, যারা ফিলিস্তিনের সম্পদ দখলের এবং ফিলিস্তিনের ক্ষমতা দখলের নেশায় মজে আছে। আর এই বুলেট বোমার সামনে দুধের বাচ্চা শিশুগুলোর বুক ঝাঁঝরা হচ্ছে, হাত পাগুলো ছিন্ন ভিন্ন হচ্ছে। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আফসোসের বিষয়, পৃথিবীতে 57টা মুসলমান দেশ 56টার গাল কুত্তায় চাটে একটা বাদে, সেটা হলো মালয়েশিয়া, যে প্রযুক্তিতে অগ্রসর হয়েছে এবং অনেকটাই একটি স্বাবলম্বী স্তরে দাঁড়িয়েছে। আজকে 57টা মুসলমান রাষ্ট্রে সায়েন্স টেকনোলজির নাই, প্রযুক্তির আবিষ্কার নাই। এর পিছনে দায়ী কারা? কেন নাই? কি কারণে নাই? এর পিছনে একমাত্র আমাদের এই যে উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, এই কট্টর মৌলবাদী, এই যাহারা আমাদেরকে জ্ঞান গবেষণা থেকে দূরে রেখেছে ফতোয়ার মাধ্যমে, যাহারা আমাদেরকে ইংরেজি শিক্ষা থেকে নিরুৎসাহিত করেছিল এককালে, যাহারা আমাদের পূর্বপুরুষদেরকে জ্ঞান বিজ্ঞান চর্চায় অনুৎসাহিত করেছিল ফতোয়াবাজির মাধ্যমে, যাহারা আমাদের মা বোনদেরকে ফতোয়াবাজির মাধ্যমে শিক্ষা দীক্ষা পড়াশোনা থেকে জ্ঞান গবেষণা থেকে পিছনে রেখেছিল। আজকে দেখেন আমাদের এই যে কট্টর মৌলবাদিতা, যে উমাইয়া আব্বাসিয়া এবং ওহাবিদের চক্রান্তে আজকে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে কত পিছিয়ে, আমরা ইউরোপ আমেরিকা থেকে শত শত বছর পিছনে অবস্থান করি। তাও তো শুকুর আলহামদুলিল্লাহ যে আমাদের বাংলাদেশের মেয়েরা বোনেরা তাহারা সেনাবাহিনীতেও আছেন, বিমানেও পাইলট, বিমানেও কর্মরত আছেন। আমাদের দেশের মেয়েরা এখন নাসার গবেষণা কেন্দ্রেও আছে, বিমানের পাইলটও আছেন, সেনা কর্মকর্তা আছেন, পুলিশে আছেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেশে দুইজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন নারী, প্রেসিডেন্টও ছিলেন এক সময়কার নারী। আর সৌদি আরবের দিকে যদি তাকান, ফতুয়ার চোটে তারা সারা জীবন নারীদেরকে ঘরে বন্দি করে রাখলো। বর্তমানে ওনারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, এখন তারা লাইসেন্স পেয়েছে। আপনার যেই যুগে আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েল এই সমস্ত রাষ্ট্রের মানুষ জ্ঞান বিজ্ঞানে মহাকাশে আছেন, নারীরা মহাকাশে নভোচারী হিসেবে আছেন, আর আমাদের এই দেশে মেয়েরা এই আমাদের এবং সৌদি আরবের, আমাদের না বাংলাদেশের না, সৌদি আরবের মেয়েরা বর্তমানে ড্রাইভিং লাইসেন্স পাইলেন। তাহলে আমরা যখন মহাকাশে যাব, তখন ইউরোপ আমেরিকা জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে আবিষ্কারে কোথায় থাকবে? একটু বিবেচনা করেন। কথাগুলো হিংসা করে বললাম না, বিবেকের তাড়নায় বললাম। আজকে আমাদের কাছে ইসরায়েল এবং ইউরোপকে জবাব দেবার মতো, ইসরায়েলকে জবাব দেবার মতো কোনো কিছুই নাই, কিছুই নাই। আমাদের উপরে বম পড়ে,
এই মুসলমানদের উপরে, ফিলিস্তিনিদের উপরে ভ্রম পড়ে, আর তারা দেখে আসমানের দিকে হাত তুলে দোয়া করে। দোয়ার সাথে সাথে প্রযুক্তির উন্নতিটাও প্রয়োজন ছিল। জ্ঞান বিজ্ঞানের উন্নত স্তরে আমাদেরকে পৌঁছানোর প্রয়োজন ছিল। আমরা শুধু পারি নাই। এই ফতোয়াবাজ, এই কট্টর, এই ওহাবি, এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তের কারণে আজকে ফিলিস্তিনকে মারে সৌদি আরব ইসরায়েলের পক্ষে কথা বলে। আজকে সৌদি আরব বিবৃতি দেন, দিবেই কীভাবে? এক সময় তো সৌদি আরব ইসরায়েলকে তাদের ন্যাশনাল সিকিউরিটির কাজেও লাগিয়েছে। রাজপরিবারের সিকিউরিটি দিছে ইসরায়েল, কাবা শরীফের সিকিউরিটিও ইসরায়েলই দিছে, নিরাপত্তা। তো কাজেই আমাদের এই মুসলমান জাতির মায়ের খাওয়া কবে বন্ধ হবে বেজাতিদের হাতে, এটা আমাদের সম্মিলিতভাবেই মনে হয় বুঝ পরামর্শ করে, গবেষণা করে আমাদেরকে নিম্নতম কর্মসূচির ভিত্তিতে এক প্ল্যাটফর্মে এসে ফতোয়াবাজি বাদ দিয়ে আমরা যেন জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দীক্ষায় প্রযুক্তিতে উন্নতি লাভ করতে পারি, সেই দিকে খেয়াল রাখাটা আমাদের জরুরি। না হইলে আজকে ফিলিস্তিন শেষ হইলে পরে আবার আরেকটারে ধরব। আমরা তো দেখতে পাচ্ছি ইরাক শেষ, আফগান শেষ, ইরাক শেষ, এখন ফিলিস্তিন শেষ হইব, তারপরে যাবে। তো কাজেই ভাবার সময় আছে এখনও। একত্রিত হয়ে আমরা যেন জ্ঞান বিজ্ঞান চর্চা করি, জ্ঞানের চর্চা করি, অন্ধকারের দিকে যেন না যাই, আমরা যেন শিক্ষা গ্রহণ করি। যারা আমাদের সমাজে এই ফতোয়া দেয় মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, তাদেরকে আমরা সকলে মিলে যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেই। কারণ এই সমস্ত ব্যক্তিদের জন্য, এই সমস্ত প্রচারকদের জন্য আজকে আমাদের এই মানুষগুলো জ্ঞান বিজ্ঞানে, প্রযুক্তিতে সব দিকে পিছিয়ে। আমরা শুধু ফতোয়াই মারলাম হারাম হালাল, এই হারাম শিরক বিদাত, এই নাজাইজ, হারাম নাজাইজ শিরক বিদাত করতে করতে ইংরাজি পড়া হারাম, ইংরাজি পড়লে হাবিয়া দুজকে যাইবা, কোটটাই পড়লে ফেরেঙ্গি গো পোশাক, তোমরা হাবিয়া দুজকে যাবে, এটা প্রচার করতো আগে। টেন্ডেস্টার শয়তানের বাক্স, মাইক শয়তানের গলা, ফুটবল জঙ্গলির মাথা, হ্যাঁ, ছবি তুললে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, ছবি থাকলে রহমতের ফেরেশতা আয় না। তার মানে জীববিজ্ঞান, যে জিওলজি এবং চিকিৎসা বিজ্ঞান থেকে মুসলমান পিছিয়ে গেল। কারণ প্রাণী জগতের পরিচয় তো করাইব আপনি ছবির মাধ্যমে। তো ছবি যদি না রাখেন তো প্রাণী জগতের পরিচিতি ঘটবে কিভাবে? সেটা নিয়ে গবেষণা করবেন কিভাবে? শিক্ষা দীক্ষা দিবেন কিভাবে? জানবে কিভাবে? তো এই যে বিষয়গুলো আমাদেরকে এই জমানায়ও কত কিছু বলে, সূর্য কি পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, অথচ 13 লক্ষ পৃথিবী সমান সমান একটা সূর্য। এই যে চাঁদের দেশে যে নভোচারীরা গেছে এখনও বিশ্বাস করবার চায় না, এখনও গ্রামগঞ্জে আলোচনা করা হয়। তো তারাই আমাদেরকে পিছিয়ে রেখেছে। আমরা যেন তাদের খপ্পরে না পড়ি। দেখুন ইউরোপ আমেরিকা রকেট আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, তারপরে মিসাইল আবিষ্কার করছে, তারপরে আপনার এই আলট্রাসোনোগ্রাম মেশিন, সিটি স্ক্যান মেশিন, ফটোকপি মেশিন, এই মোবাইল, টিভি, সমস্ত কিছুই। এখন আমরা যে ফেসবুক দেখি, ফেসবুক আবিষ্কার করছে ইহুদিরা। ইউটিউব, এটিও ইহুদি খ্রিস্টান গো। ভাইবার, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো সবই তো প্রযুক্তি ক্ষেত্রে তারা আবিষ্কার করলো। সব কিছু ইউরোপের আবিষ্কার করলো, আর আমরা সেগুলো বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে কিনে তখন আমরা কি করি? বলি ওরা বুকা, খাইটা মরতাছে। আমরা বলি আমরা ইহুদিদেরকে সাহায্য করব না, আমরা আমেরিকাকে সাহায্য করব না। কিভাবে করবেন না? আপনি যে একটা আইফোন কিনেন, এটা কোন রাষ্ট্রের? কে তৈরি করছে? টিভি তৈরি করছে ইহুদিরা, খ্রিস্টানরা।
গাড়ি তৈরি করছে ইহুদিরা খ্রিস্টানরা, রকেট তৈরি করছে ইহুদিরা খ্রিস্টানরা, হেলিকপ্টার তৈরি করছে ইহুদি খ্রিস্টানরা, ট্যাঙ্ক তৈরি করছে ইহুদি খ্রিস্টানরা, অস্ত্র তৈরি করছে ইহুদি খ্রিস্টানরা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এই বোমা, পারমাণবিক সবই তো ইহুদি খ্রিস্টানরা তৈরি করছে। আর মুসলমান রাষ্ট্রগুলো ট্রিলিয়ন ডলার দিয়া, বিলিয়ন ডলার দিয়া তারা কিনা আনতেছে, সর্বদিকে সহযোগিতা করছে। লাস্টে আমাদের যারা নাকি এমন অজ্ঞ লোক, স্বল্প জ্ঞান সম্পূর্ণ, তারা কি করে, ফেসবুক লাইভে আসেন, জোগারবার্গের ফেসবুকের লাইভে আইসা স্যামসাং কোম্পানির মোবাইল দিয়ে সেরা তারা লাইভ করেন, আমরা কোকাকোলা খাবো না, কোকাকোলা খাইলে ইহুদিরা টাকা পায়, আমরা কোকাকোলা খাবো না, এই দেখুন মুখা খুইলা কোকাকোলা ডাইলা ভালাই দেয়, আমরা কোকাকোলা বর্জন করলাম, এখন থেকে মজও খাবো। আশ্চর্যের ব্যাপার। অস্ত্র শস্ত্র প্রযুক্তিগত যত জিনিস আছে, বিমান থেকে শুরু করে, হেলিকপ্টার থেকে শুরু করে, রকেট থেকে শুরু করে, অস্ত্র পারমাণবিক থেকে শুরু করে সব কিনতে আছেন আপনি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, আর আপনারা কোকাকোলা খাবেন না। এই যে বড় মানে একদম নিম্নজ্ঞান সম্পূর্ণ মাথামোটা বুদ্ধি, এটা আসলো কোথা থেকে? ওই যে ব্রিটিশরাই ঢুকায় দিছে সৌদির মাধ্যমে, যে আপনারা কইতে থাকেন, আপনারা কইতে থাকেন। সৌদিতে থাইকা ইরাক শেষ করলো, এখন ফিলিস্তিন শেষ করতেছে, পরবর্তীতে কারে ধরবো আমরা তো দেখতে পাচ্ছি, সময়ই বলে দেবে। তাই এখনও আমরা যেন সাবধান হই। নেশা যারা করে, এখন মানুষ একটা গাঁজাখুরকে অপছন্দ করে, একটা মদখুরকে পছন্দ করে, আর যে নাকি শক্তির পূজারী এবং ক্ষমতা নেশায় এবং সম্পদের নেশায় বিভোর, তার সাথে বন্ধুত্ব করে। আজকে দেখেন সম্পদের নেশার, সম্পদের জন্যই তো ফিলিস্তিন দখল করে। আর কিসের জন্য দখল করে? একমাত্র সম্পদের জন্য। জমিন দখল করবে, ভূখণ্ড দখল করবে, করতেও আছে। তো সম্পদের নেশা ভয়ানক। আমরা সম্পদের নেশাখোরের সাথে যেন বন্ধুত্ব না করি, ক্ষমতার যে নেশায় আছে তারে আমরা যেন বন্ধু না ভাবি। আমরা যে ক্ষমতার নেশায় আছে সে আমাদেরকে ইনসাফের কথা বলে, সে নিজেই নেশাগ্রস্ত, সে ইনসাফের কথা বলে। ক্ষমতায় যাওয়ার জন্য সে নেশায় বিভোর, মানুষ হত্যা করতেছে, কিন্তু বলতেছে আমি ইনসাফ করার জন্য আসছি। তাই আমরা যেন এই দখলদার, এই সম্পদের নেশাখোর এবং শক্তির পূজারী এই বর্বর যে ইসরায়েলের প্রধানমন্ত্রী কি প্রেসিডেন্ট, আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা প্রকাশ করি। যে মানুষের মূল্য এত কম, এটা তাদের হামলা না দেখলে বুঝতে পারতাম না, অনুমান করতে পারতাম না। তাই শেষে একটি সঙ্গীত দিয়ে শেষ করব। এই সঙ্গীতটি একজন চৈতন্য পুরুষের, তার নাম ভবা পাগলা। তিনি একটি গানে বলেছেন, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করিয়াছ আসিয়া হেথায়, চিত্তগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতায়, যাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না। সেই বিধাতাই একদিন বিচার করবে, আমরাও দেখব। এই কামনায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের মেয়ে এবং ছেলেকে স্কুলে পড়াবেন, প্রযুক্তি এবং জ্ঞান গবেষণা, সায়েন্স টেকনোলজির শিক্ষা দিবেন এবং সাথে সাথে গুরুবাদেরও শিক্ষা দিবেন, প্রেম আদব ভক্তির শিক্ষা দেবেন। ভালো মানুষের সাথে যেন সে ওঠা বসা করে। তুমি বলা হয় জন্ম তোমার যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হোক, কিন্তু কর্মটা যেন ভালো হয়। আর আপনার জন্ম যেখানেই হোক, আপনি যেন ভালো মানুষের সঙ্গ করেন, সৎ মানুষের সঙ্গী হন। কুনু মা আস-সাদিকিন, সত্যবাদীগণের সঙ্গী হয়ে যাও। তাই আমরা মাওলার কাছে ফরিয়াদ রাখব, মাওলা তুমি এই জগতের সকল মানুষকে তুমি নিরাপদে আশ্রয় দান করো। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।